ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা, তাদেরকে বলা হয় নাসাই, মানে খ্রিস্টান। তো নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসার পরে দেখলেন যে মদিনার ইহুদিরাও এই 10ই মুহররম আশুরার দিনে রোজা রাখে। এই দিন কিন্তু উম্মতে মুহাম্মাদী আগের থেকে রোজা রেখে আসতেছেন। মদিনায় হিজরত করে এসে দেখলেন যে এখানেও ইহুদিরা এই দিনে রোজা রাখে। নবীজি জিজ্ঞাসা করলেন ইহুদিকে যে তোমাদের এই দিনে রোজা রাখার কারণটা কি, তোমরা কি কারণে এই দিনে রোজা রাখো? তখন ইহুদিরা, অর্থাৎ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের দাবিদার, তারা উত্তর দিল যে আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুহররম মাসের 10 তারিখে ফেরাউন এবং তার দলবল থেকে বাঁচিয়ে দিয়েছিলেন এবং ফেরাউন সহ তার দলবলকে নীল নদে পানির ভিতরে ডুবিয়ে হত্যা করেছিলেন। এই জন্য আমরা আল্লাহ পাকের শুকরিয়া স্বরূপ, যেহেতু আমাদের নবী তার উম্মতকে এদিন থেকে বাঁচিয়েছেন, সাথে সাথে আল্লাহর দুশমন, নবীর দুশমনকে এই দিনে আল্লাহ পাক হত্যা করছেন, মরণ দিয়ে দিচ্ছেন, এই জন্য আমরা শুকরিয়া স্বরূপ এই দিনে রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু মুসা বিমিনকুম, তোমরা যদি তোমাদের নাজাতের কারণে, তোমাদের নবীর মুক্তির কারণে এই দিনে শুকরিয়া স্বরূপ রোজা রাখতে পারো, তাহলে আমি তোমাদের থেকেও বেশি হকদার এই দিনে রোজা রাখার। এরপরে নবীজি বললেন, সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা আগামী থেকে এই 10ই মুহররম রোজা রাখবে, সাথে আরো একদিন বাড়িয়ে 9 মুহররম, সাথে 10 মুহররম, অথবা 10 মুহররম সাথে 11 মুহররম, মোট 2 দিন রোজা রাখবে। এবং হাদিস স্পষ্ট ভাবে বলে দিলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহি আল-ইয়াহুদ, যে তোমরা আগামী থেকে এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখবে, রোজা রাখার ক্ষেত্রে ইহুদিদের বিরোধী করবে। অর্থাৎ ইহুদিরা যেমন 10ই মুহররম একটা রোজা রাখে, তোমরা আগামী এই 10ই মুহররম এই একটা রোজার সাথে আগে একদিন অথবা পরে একদিন মোট 2টা রোজা রাখবে। এইখানে একটা বিষয় লক্ষণীয়, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের রোজা, রমজানের রোজা ফরজ হওয়ার আগে এটা ছিল ফরজ, রমজানের রোজা ফরজ হওয়ার পরে এটা হয়ে গেল নফল বা মুস্তাহাব, রাখলেই হয়। কিন্তু এরপরেও নবীজি হাদিসের মধ্যে যে বাক্যটা বলেছেন, উম্মতকে যে পরামর্শটা দিচ্ছেন যে তোমরা এই দিনে রোজা রাখবে, কিন্তু সাবধান, রোজা রাখার ক্ষেত্রে লক্ষ্য রাখবে যে ইহুদিরা যেহেতু একটা রোজা রাখে, তোমরা রোজা রাখার ক্ষেত্রে তাদের বিরোধিতা করে তোমরা রোজা রাখবে 2টা। অর্থাৎ নবীজি হাদিসে স্পষ্টভাবে এটা বলে দিলেন যে দুনিয়াবি কোন ক্ষেত্র তো দূরের কথা, ইবাদতের ক্ষেত্রেও তোমাদের সাদৃশ্যতা যেন কোনো ইহুদির সাথে না হয়, কোনো বিধর্মীর সাথে না হয়, এটা লক্ষ্য রাখবা। যে অন্য ক্ষেত্রে সর্বশেষ দূরের কথা, একটা ইবাদত যেটা তোমরা করতেছো তারাও করতেছে, এই ইবাদতের ক্ষেত্রেও তোমার লক্ষণীয়, তারা রোজা যেহেতু একটা রাখতেছে, তাদের ইবাদতের সাথে তোমার ইবাদত যেন মিলে না যায়, এজন্য তোমরা 2টা রোজা রাখবা। এখন আপনি যদি আমার বিবেককে মিলাই যে ইবাদত তো দূরের কথা, আমরা আজ সর্বক্ষেত্রে বিধর্মীদের অনুকরণ করতেছি। আমার মাথা থেকে পা পর্যন্ত মিলাইলে দেখা যায় মাথা থেকে পা পর্যন্ত শুধু বিধর্মীদেরই কালচার। আমার ঘরের দিকে তাকাইলে এটা মুসলমানের ঘর মনে হয় না, বিধর্মীর ঘর মনে হয়। আমার স্ত্রীর দিকে তাকাইলে, আমার বোনের দিকে তাকাইলে, আমার মেয়ের দিকে তাকাইলে, আমার পরিবারের দিকে তাকাইলে, এমনকি আমার চালচলন, আমার মাথা থেকে পা পর্যন্ত তাকাইলে মুসলমানের সন্তান বলে মনে হয় না, বিধর্মীদের সন্তান বলে মনে হয়। কে বলেন, ভুল বললাম নাকি? এটা চরম বাস্তবতা।
এজন্য নবীজি হাদিসে স্পষ্টভাবে বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই দুনিয়ার বুকে যার সাথে যার সাদৃশ্যতা হবে, মিল হবে, কাল কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। আরেকটা দৃষ্টান্ত এই হাদিস দিয়ে নবীজি বলেন, বোঝার জন্য বলতেছি, যারা নামাজ পড়ে না, যে এদের সাথে মানে দুনিয়ার বুকে যার সাথে যার সাদৃশ্যতা থাকবে, মিল থাকবে, মহব্বত থাকবে, আন্তরিক সম্পর্ক থাকবে, তার সাথে তার হাসর নাসর হবে। এইটা বোঝানোর ক্ষেত্রে নবীজি যে বলতেছেন যে দুনিয়ার বুকে ফেরাউন, হামান, কারুন, নমরুদ, আবু লাহাব, উতবা, শাইবা, উবাই ইবনে খালদ, এরা যেমন দুনিয়াতে কোনো নামাজ পড়ে নাই, তদ্রূপ আমার উম্মতের মধ্যেও যারা নামাজ পড়বে না, কাল কিয়ামতের ময়দানে এদের সাথে ওই উম্মতের হাসর নাসর হবে। কোন দিক থেকে? এরা নামাজ পড়ে নাই, আমার উম্মতের যারা নামাজ না পড়ে তাদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করেছে, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওই সমস্ত লোকের হাসর নাসর হবে ফারউনের সাথে, হামানের সাথে, ফিরআউনের সাথে, নমরুদের সাথে, উবাই ইবনে খালদের সাথে, আবু লাহাবের সাথে, উতবার সাথে, শাইবার সাথে, আবু জাহলের সাথে। স্পষ্ট হাদিসে আছে। এজন্য আমার সাদৃশ্যতা যেন কোনো বিধর্মীর সাথে না হয়। আমি মুসলমান, আমার ভিতরে আলাদা একটা স্পেশালিস্ট থাকতে হবে।